নমস্কার। হ্যাঁ, জগবন্ধুর কৃপায় আমি ভালো আছি। হরিবোল। এই রথ পুরীতে জগবন্ধুকে উঠে করত। এখন সেই রথেরই একটা অংশ সমস্ত বিশ্বেই উদযাপিত হয়, সারা বিশ্বে। এই রথের অর্থ হলো, রথ বলতে যেমন আমরা কাঠের রথ বা বিভিন্ন বাঁশের রথ বা স্টিল দিয়ে যে যেভাবে করে তৈরি করে, এটা হচ্ছে বহিরঙ্গ। আসলে অন্তরঙ্গ রথ হচ্ছে নিজেরই দেহ। তো আমরা এই রথে জগবন্ধুকে উঠাই, আর আমার দেহ রথেও যদি জগবন্ধু ঠাকুরকে উঠাইতে পারি, তাহলে এই রথ সার্থক হয়, এই রথ সস্থানে পৌঁছে যায়। আর না হলে এই রথ ভগ্নরথ হয়ে যায়। এই জন্য এই রথের মাধ্যমে আমরা উপলব্ধি যেন করতে পারি, আমাদের এই দেহরথখানাও যেন দেহরথখানাতেও যেন জগবন্ধুকে উঠে আমরা নিত্যধামে পৌঁছতে পারি। মোর উদ্দেশ্য হলো এটা। সারা বিশ্বেই আজকে সবাই এই উল্টো রথ উদযাপন করছে। রথ চলে গেছে, আজকে উল্টো রথ। জগবন্ধু মাসির বাড়িতে থাকে, সেখানে খুদের পিঠা খায়, কাঙাল ভেসে। তো বলছে এই রথ কাঙাল ভেসে নিজেকে দেহ মন পবিত্র করে এই রথে অংশ নেওয়া। এখানে দম্ভ অহংকার যদি থাকে, তাহলে রথ উদযাপনের কোনো সার্থকতা নেই। ওখানে মাসির বাড়িতে সেবা পূজা খান, অর্থাৎ ভক্ত। মাসি বলছে ঠিক, আসলে হচ্ছে ভক্ত। তো পুরীতে তো সবসময় থাকেন, মাসির বাড়িতে গিয়ে ভক্তের হাতের সে অন্ন প্রসাদ খেতে ভালোবাসে, ভক্তকে প্রাণ দিয়ে ভালোবাসে। তাই তো মাসির বাড়িকে উদ্দেশ্য করেই ভক্তের সেবা নেওয়া। এক সময় উচ্চ বর্ণ যারা ছিল, তারা নিম্ন বর্ণদেরকে ঘৃণ্য, চণ্ডাল এসব বলে আখ্যায়িত করত, এবং পাষণ্ড, এদেরকে স্পর্শ করতে দিত না, এক রাস্তা দিয়ে হাঁটতে দিত না, এক দোকানে সদাই খেতে দিত না, স্কুলে পড়াশোনা করতে দিত না, এবং এক দোকান থেকে ঔষধ কিনতে দিত না, ডাক্তার চিকিৎসা করতে দিত না। এরা নিম্নবর্ণ, এদেরকে এত অবহেলিত করে রেখেছিল। তখন মানুষের ভিতরে এমন একটি হাহার উঠেছিল, পরিত্রাহী চিৎকার করেছিল, পরিত্রাণ করো, পরিত্রাণ করো। সেই ভক্তের ডাকে ভগবান কি করলেন, সেই গোলক থেকে ভুলুকে আগমন করে একটা কথা আছে, শুনরে মানুষ ভাই, সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই। সে উচ্চ বর্ণ আর নিচ বর্ণে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে দেহ মন পবিত্র হতে হয়। জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো। যদি কেউ নিচ বর্ণে জন্মগ্রহণ করে, ভালো কর্ম করে, সেই ভগবানকে লাভ করতে পারে। তাই সাম্যবাদ নিয়ে ঠাকুর হরিচাঁদ কি করলেন, মানুষের আত্মচিৎকারে গোলক থেকে ধরাধামে এসে সাম্যবাদী হয়ে সবাইকে সমজ্ঞানে, এখানে কোনো জাত পাতের জাতাজাতি নাই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কিছু নাই, মানুষের পরিচয়। সবার উপর মানুষত্ব, তাহার উপরে নাই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রতিটি যত্র জীব তত্র শিব, প্রতিটি জীবের মাঝেই ভগবান আছেন। তাই এই বৈষম্য দূর করার জন্য ঠাকুর হরিচাঁদ আসেন। এসে কি করলেন, নিম্ন বর্ণের যারা, যেমন এর পূর্ব ছিল রুইদাস মুচি, সে ছিল মুচির ছেলে, কিন্তু দেখা গেছে দাপর যুগে সেই পঞ্চ পাণ্ডবরা বৈষ্ণব সেবা দান করেছেন, সেই সেবাতে একমাত্র বৈষ্ণব ছিলেন রুহিদাস মুচি। কিভাবে, ঠাকুরের একান্ত ভক্ত, এবং ঠাকুরের নাম গুণাগুণ ছাড়া আর কিছু করতেন না। ঠাকুর দেন, ঠাকুর জ্ঞান, ঠাকুর চিন্তা, সর্বদাই ওই চিন্তায় মত্ত থাকতেন। তাই তিনি পরম বৈষ্ণব। এখানে ঠাকুর হরিচাঁদ বলছে, যারা ভগবানকে পাবার জন্য অত্যাগ্রহী, জন্ম যেখানে হোক, সেই আমার প্রিয় ভক্ত। এই হিসাবে কি করলেন, সে আগের যে উচ্চ বর্ণের জাতাজাতি এখন আর নেই। এখন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এক চণ্ডালের আধন্য ব্রাহ্মণে খায়, এমন সুদন্য দেশে জাতি নাহি যায়। যে প্রভুর বাণী, এখন আর সেই জাতাজাতি নেই, সর্ববর্ণের অধিকার এসেছে। সবাই আমরা ঈশ্বরের সৃষ্ট, এবং সবাই তার সেবা করার অধিকার আছে। হরিবল। গুরুচাঁদ ঠাকুর যখন আসেন, শৈশবে দেখেন এই বৈষম্য, তিনি কি করলেন, এই বৈষম্য দূর করার, তারা ছিলেন মৈথিলী ব্রাহ্মণ, দূর করার জন্য প্রতিবেশী সকল ছেলেমেয়েদেরকে একসাথে জুট করে আনতেন।
যেমন পঞ্চম বৎসর, ষষ্ঠ বৎসর, সপ্তম বৎসর, এইভাবে ছেলেমেয়েদেরকে আনি প্রাণ ভরে ভালোবাসা দিতেন। প্রাণ ভরে ভালোবাসা দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতেন যে আমরা এক জাত, এখানে কোনো বৈষম্য নাই। কি করতেন তিনি? শীতের দিনও দেখে একটা ছেলের পায়ে জুতো নেই, নিজের জুতো জোড়া খুলে দিয়ে বলতো এটা পায়ে দাও। তখন বলতো ও ঠাকুর তোমার পায়ে নাই, আমি পায়ে দেবো। বলে হ্যাঁ আমার একটা হবে, তুমি এটা পরে নাও। আবার কেউ সেখানে গিয়ে গায়ের কম্বলটা খুলে তার গায়ে পেঁচিয়ে দিয়ে এসেছে। মা জিজ্ঞেস করলো তোমার গায়ের চাদর কই? দিয়ে দিত। বাড়িতে এসে মা বলতো তোমার আলাওয়ান কোথায়? বলছে মা একটা ছেলে শীতে খুব কষ্ট পাচ্ছে, তাকে দিয়ে দিয়েছি। তখন গায়ে হাত বুলিয়ে বলতো দীর্ঘজীবী হোক, তোমার এই আচরণে আমি খুব সন্তুষ্ট হয়েছি। আচ্ছা, এইভাবে একটু একটু পরে 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 আসি। হ্যাঁ, এইভাবে ছেলেদের সাথে মিশতেন। মিশে কি করলেন? তখনও নিম্নবর্ণের জন্য কোনো স্কুল ছিল না। তিনি গোলক নামে একজন লোক ছিলেন, তার পাঠশালায় গিয়ে লেখাপড়া শিখছেন। তারপরে সেখান থেকে দশরথের পাঠশালা গেলেন, সেখানে লেখাপড়া শিখে এবার তখন প্রচলন ছিল ফার্সি এবং আরবি শিক্ষা। তখন কি করলেন? তিনি এক ইয়েতে গিয়ে মক্তবে গিয়ে সেই মাওলানা সাহেবের কাছ থেকে ফার্সি এবং আরবি শিক্ষা অর্জন করলেন। এভাবে শিক্ষা অর্জন করে দেখলেন নিম্ন জাতিকে কি করা যায়। তিনি আবার তার এক অবতার, যার নাম ছিল মিড, সেই অস্ট্রেলিয়ান থেকে তাকে এনেছেন। অর্থাৎ নিজে যাননি, তার সেই যে নীলা অবতার রূপে তিনি সেখান থেকে আসলেন। আসার পরে তার সাথে সংযোগ করে বললেন মিডকে, দেখো এখানে যারা আছে এদেরকে নিম্ন বর্ণে শিডিউল কাস্ট বলে ইয়ে করে, তুমি আমার এদের জন্য, সেই তখন ছিল ইংরেজ শাসন, তাদের সাথে পরামর্শ করে আমাকে স্কুল করে দিতে হবে। তখন এই মির সাহেব পরামর্শ করে কি করলেন? প্রথম 266টি স্কুল করেন সর্বপ্রথম। তারপরে এইভাবে অনেক স্কুল করছেন শিডিউল কাস্টের জন্য, স্কুল করে দিয়ে এই লেখাপড়া প্রচলন করে দিয়েছিলেন। তিনি যদি এই শিক্ষার অবদান না করতেন, তিনি যদি এই প্রচেষ্টা না করতেন, আজও নিম্নবর্ণের মানুষ অশিক্ষিত থাকতো এবং লেখাপড়া করতো না, ঘৃণিত থাকতেন। তাই গুরুচাঁদ ঠাকুর এইভাবে স্কুল করে দিয়ে শিক্ষা দিয়েছেন, মানুষের চাষ শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, বাণিজ্য শিখিয়েছেন। নিজে কতগুলো নৌকা করে মানুষকে বলেছে নৌকা দিয়ে তোমরা দোকান করে ব্যবসা করবে, মানুষকে টাকা দিয়ে চালান দিয়ে বলেছে তোমরা এই টাকা দিয়ে ব্যবসা শুরু করো। এইভাবে গুরুচাঁদ ঠাকুর প্রত্যেকটা বিষয়ে অবদান দিয়ে মানুষকে নিম্ন জাতিকে উদ্বুদ্ধ করেছে। এবং সেখানে কোনো উনি যে কর্ম করেছেন সেখানে 4 বর্ণের কোনো জাতাজাতি ছিল না, এমনকি অনেক ব্রাহ্মণও তাদের দীক্ষিত হয়েছিল, অনেক উচ্চ বর্ণের লোকও দীক্ষিত হয়েছিল। তখন এই যে উচ্চ বর্ণের জাতাজাতি সেখানে শেষ করে দিয়েছেন। এখনো আছে দেখা যায়, তবে আমার মতো যারা হিংসুটে তাদের মধ্যে ওই কিছুটা বিরাজ করে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে মানুষের পক্ষে আর সেই যে উঁচু নিচু প্রভেদ সেটা এখন প্রকৃত মানুষের কাছে নেই। ঠাকুরের অবদান এখানে ওই যে কচি নিডের প্রচেষ্টায় এই সমস্ত বাংলাদেশে স্কুলগুলো, শিডিউল কাস্ট স্কুলগুলো হয়েছে, যেন নিম্নবর্ণ কখনো অশিক্ষিত না থাকে, শিক্ষার আলো না পেলে ধর্মকে জানা যায় না। ধর্ম জানতে হলে আগে শিক্ষার প্রয়োজন। তাই গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন তোমরা খাও বা না খাও, ছেলেদেরকে স্কুলে পাঠাও, আগে ছেলেদেরকে মানুষ করো। এবং আমাদের সেই গুরুচাঁদ ঠাকুরের যে ছেলেরা ভারতে উচ্চ শিক্ষা লাভ করে মন্ত্রী এবং এইভাবে তারা অনেক কিছু লাভ করছে। এখনও রাজনৈতিক দিকেও সেখানে এমপি আছে, মন্ত্রী আছে আমাদের এই ঠাকুর বাড়ির। এই জন্য বলছি তোমরা শিক্ষা প্রসার করো। এই শিক্ষায় আর কি করলেন, এই পূর্ব পাড়ে মতুয়া ধর্ম ছিল না, তখন রাধা গেপা নামে একজন ভক্ত ছিল, উনি খুব দক্ষপূর্ণ এবং হিংসা, নিন্দা, কামনা, বাসনা বর্জিত এমন একজন ব্যক্তিত্ব। তাকে বলছে তুমি পূর্ব পাড়ে যাও। মেঘনা এই আশ্রমটা তিনি করেন, এই আশ্রমটা করে এখান থেকে আশ্রম যে করেছেন তিনি কিন্তু হরিচাঁদ ঠাকুরের আশ্রম প্রথম করেন নাই,
ভাবছেন এখানে তো কোনো মতুয়া নাই, যদি আমি হরিচাঁদ ঠাকুরের আশ্রম করতে যাই হয়তো আমি সাফল্য অর্জন নাও করতে পারি। তাই জগবন্ধু যিনি জগতের বন্ধু, হরিচাঁদও তিনি জগবন্ধু, তিনি কৃষ্ণ, তিনি রাম, তিনি এই সব। আমি সর্বপ্রথম কলির অবতার, যুগ অবতার, সেই জগবন্ধুর মূর্তি দিয়েই এই মন্দিরটা আমি তৈরি করি। ঠিক এখানে জগবন্ধুর মূর্তি দিয়ে মন্দিরটা তৈরি করেছেন, আজও সেই জগবন্ধু আছে এবং সাথে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তি আছে। আমরা হরিচাঁদের উপাস্য এবং জগবন্ধুর উপাস্য, জগবন্ধু যিনি হরিচাঁদও তিনি। তো এইভাবে ধর্ম প্রসারিত হয়েছে, ছেলেমেয়েরা লেখাপড়া শিখে আজকে উচ্চ শিক্ষিত হয়েছে, এটাও গুরুচাঁদ ঠাকুরের অবদান। এবং এই অঞ্চলে এখন প্রায় আটানা হয়ে যাবে মতুয়া সম্প্রদায়। তো এইটা সম্পূর্ণ গুরুচাঁদ ঠাকুরের অবদান এবং মিডের অবদান। যে মিড এই দেশে এসে গুরুচাঁদ ঠাকুরের কাছে অনেক কিছু দেখেছেন। গুরুচাঁদ ঠাকুর তাকে অস্ট্রেলিয়া, মাথায় হাত দিয়ে অস্ট্রেলিয়া শহর দেখিয়েছিলেন। বলেছিলেন মির সাহেব যে আমি দেশে যাব, আমার ম্যাম অসুস্থ। বলছে তো দেখি তোমার ম্যাম সুস্থ না অসুস্থ। তখন তার মাথা হাত দিয়ে বলছে দেখো তোমার ম্যাম সুস্থ আছে। তখন দেখে তার ম্যাম সুস্থ, তার পাশে বসে আছে অস্ট্রেলিয়ার শহর। তখন উঠে ধরতে যাওয়ার পরে বলছে না এটা অস্ট্রেলিয়া নয়, এটা আমার দোতলা, পড়ে যাবে। তখন দেখলো কি আশ্চর্য যে এই দেখলাম আমার অস্ট্রেলিয়ার শহর, আমি আমার ভবনে বসে আছি, আমার ম্যাম সাহেব আমার পাশে, আর এখন দেখি ঠাকুরের দোতলা, কিছু নেই। সে আশ্চর্য দেখেই তিনিও সেই মীর সাহেব ঠাকুরের দীক্ষিত হয়ে গেলেন, সে মতুয়া ধর্মে দীক্ষিত হয়ে গেলেন। এই সেই মিডের কলেজ, মিডের হাই স্কুল, মিড প্রাইমারি স্কুল, এই মীর সাহেব এসব কিছু নিজে করেছেন এবং সারা বঙ্গদেশে প্রায় 1800 স্কুল করেছিলেন শিডিউল কাস্ট। তার দ্বারাই আমরা নিম্ন বর্ণের মানুষ শিক্ষা দীক্ষা অর্জন করতে পেরেছি। যে যতটুকু করেছেন সেই গুরুচাঁদ ঠাকুরের অবদান। হরিবল। মতুয়া শব্দের অর্থ সনাতন ধর্মী মতুয়া ধর্ম। বলে কিরকম? মতুয়া শব্দের অর্থ নাম ও প্রেমে যিনি মাতোয়ারা। যে আমি নাম নিয়ে একনিষ্ঠ ভাবে সেই নামের অনুযায়ী কর্ম করতেছি ভগবানকে পাওয়ার জন্য, তিনি এই মতুয়া। মতুয়া না হলে ভগবানকে পাওয়া যায় না। যে যেই মতে আছেন, যত মত তত মত, কিন্তু মাতোয়ারা না হলে তাকে পাওয়া যাবে, ভগবানের জন্য পাগল না হলে তাকে পাওয়া যাবে না। তাহলে আমাদের এই মতুয়া ধর্মে দেখা গেছে গোলক, হীরামন, দশরথ, মৃত্যুঞ্জয়, তারক, মহানন্দ, অনেক ভক্ত আছে নাম ও প্রেমে মাতোয়ারা হয়ে ভগবানকে লাভ করেছে। তাই এই জন্য মতুয়া আখ্যায়িত করেছে। আসলে মতুয়া শুধু আমাদের নয়, মতুয়া ধর্মটা সমস্ত মত থেকেই মতুয়া হতে হবে। মতুয়া না হলে ভগবানকে পাওয়া যাবে না। মতুয়া শুধু এই আমাদের ঠাকুরের মত নয়, সর্বমতে মতুয়া থাকতে হবে। মতুয়া না হলে তাকে পাওয়া যাবে না। তো মনে হচ্ছে সনাতন ধর্ম, সূক্ষ্ম সনাতন ধর্ম। সূক্ষ্ম বলতে বোঝা যায় সনাতন ধর্মে আমরা আছি কিন্তু ধর্মের কিছু জানি না, ধর্মের কিছু করি না, আত্মসুখে মত্ত থাকি, তাই সনাতন বলা যায় না। যিনি সনাতনকে ধারণ করে সুখকে বুঝেছেন, তাই সূক্ষ্ম সনাতন। এটা মূল ধর্ম হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। তো সেখানে মাতোয়ারা হয়েছেন যারা, তারাই মতুয়া। ঠিক আছে, নমস্কার। হরিবল হরিবল।